জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপথ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা পরিদর্শন করেন তিনি। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকেই পরিদর্শনের সিদ্ধান্ত হয়। এর আগে গুমের শিকার ব্যক্তিদের ছাড়া গোপন বন্দিশালা পরিদর্শনে অপারগতা প্রকাশ করেছিল গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আজ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দফতর জানায় দুপুর 2:30টায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ মানবাধিকার লঙ্ঘন তদন্তের আগেও জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির আছে, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম। ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেয়ার পরপরই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ভলকার তুর্ককে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের আহ্বান জানান। গত বছর প্রাক তদন্ত দল ঢাকা আসে এবং সেপ্টেম্বরে মূল তদন্ত শুরু হয়। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘ বাংলাদেশে সরকারের মতামতের জন্য তাদের খসড়া প্রতিবেদন ঢাকায় পাঠিয়েছিল। গত সপ্তাহে মতামত জানিয়েছে সরকার। প্রায় 150 পৃষ্ঠার প্রতিবেদনে ঘটনা ও এর কারণ এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানোর সুপারিশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কর্মকর্তা ও ঘনিষ্ঠজন সহ 3 জনকে আদালতে মামলায় বিভিন্ন মেয়াদ রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার আদালত। এছাড়া 9 আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সকালে সাভার মডেল থানার আব্দুল কাইম হত্যা মামলায় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে 5 দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি সালমান এফ রহমান, আনিসুল হক চৌধুরী, আব্দুল আল মামুন ও ধীরেন্দ্রনাথ শম্ভুকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখান একই আদালত। এছাড়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে 2 মামলায় 10 দিন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোসাদ্দের খানকে 7 দিন রিমান্ড আদেশ দেন ঢাকা মহানগর হাকিম এম.এ. আজহারুল ইসলামের আদালত। এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় কামাল আহমেদ মজুমদার ও দিলীপ কুমার আগরওয়ালকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন খালেদা জিয়া। তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি, জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন, এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, লন্ডনের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফিরবেন তিনি। প্রফেসর প্যাট্রিক কেনেডি, ডক্টর জেনিফার ক্রস এবং সেই সাথে ডক্টর ব্যারেট, ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনারা ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। 6 জেলার সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিএনপির 66 জেলার 9 দিনের কর্মসূচি। বুধবার বিকালে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালীতে প্রথম দিনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই সমাবেশ ডেকেছে বিএনপি। 12 থেকে 25 ফেব্রুয়ারি এসব সমাবেশ হবে। এছাড়া তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে 2 দিনের লাগাতার কর্মসূচি পালন করবে বিএনপি। দীর্ঘ অপেক্ষার পর যমুনা রেল সেতুতে আজ থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে ইতি ঘটছে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল। বেলা
11টা 20 মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস 40 কিলোমিটার গতিতে সেতু পার হয়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি পার হয় যমুনা সেতু দিয়ে। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো এই সেতু দিয়ে পারাপার হবে। রেল কর্তৃপক্ষ জানায় 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। তবে আগামী 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ট্রেনটি। সেদিন থেকে দুই লাইনে শুরু হবে ট্রেন চলাচল। এর আগে 5 জানুয়ারি ঘন্টায় 80 কিলোমিটার গতিতে ট্রেন চালিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এবং দীর্ঘ পরিশ্রমের পর প্রথম একটা যাত্রীবাহী ট্রেন যাচ্ছে। এর আগে আমরা বিভিন্ন সময় কয়েকটা ট্রায়াল রান করছি, যেখানে মিটার গেজ এবং ব্রড গেজ দুটো ট্রেনেই চলাচল করছে। পুরাতন যে ব্রিজটা আছে এখন, যেটা দিয়ে চলতেছে বহুমুখী ব্রিজ, তো ওইটা আমাদের সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। আমাদের এইটা দিয়েই এখন কন্টিনিউয়াস ট্রেন চলবে। পর্যায়ক্রমে আমাদের ঢাকা থেকে সিরাজগঞ্জ আর উত্তরবঙ্গের যে রেলগুলো আছে এগুলো পরবর্তীতে আমাদের যমুনা রেল সেতু দিয়ে ক্রসিং করবে আর কি। সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিন চলছে। এর আগে মঙ্গলবারও দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। রাতে নোয়াখালীর 9টি উপজেলায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী, যার মাধ্যমে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী সহ মোট 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে যৌথ বাহিনী ময়মনসিংহ থেকে 22 জনকে আটক করেছে। এ নিয়ে ময়মনসিংহে মোট 61, এদিকে গাজীপুরে গত 24 ঘন্টায় মোট 56 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুরে গত 3 দিনে আটক করা হয়েছে 29 জনকে। অপরদিকে রাজশাহীতে 2 জন আওয়ামী লীগ সদস্য ও বরিশালে 4 জনকে আটক করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলে 15 জন, ঝালকাঠিতে 2 জন, পাবনায় 2 জন, চুয়াডাঙ্গায় 7 জন এবং যশোরে 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এড়িয়ে এখন পর্যন্ত 1950 জনকে আটক করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের পর থেকে বিভিন্নভাবে হুমকি আসছে বলে অভিযোগ করেছে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। রাজধানীর মহাখালীতে রওয়া ক্লাবের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে সংগঠনটি। এ সময় পিলখানার হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায় সে দাবি জানান তারা। প্রয়োজনে এই ঘটনায় তদন্তের কথাও বলেন তারা। এদিকে সংবাদ সম্মেলনে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানানো হয়। এদিকে জেলের ভেতর যে সমস্ত বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে সে রহস্য উন্মোচনের দাবি জানান তারা। যুক্তরাষ্ট্রের মতো একই কায়দায় অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। প্রথমবারের মতো এমন একটি ভিডিও প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। লেবার পার্টি যুক্তরাজ্যে ক্ষমতা নেয়ার পর থেকেই 7 মাসে প্রায় 19,000 বিদেশি অপরাধী ও অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ ভারতীয় অভিবাসী কর্মীদের নিয়োগ দেয়া ভারতীয় রেস্তোরাঁ, নেইলবার, মুদি দোকান সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে ব্রিটিশ প্রশাসন। জানা গেছে, গেল জানুয়ারিতে যুক্তরাজ্য থেকে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর হার আগের বছরের চেয়ে 48% বেশি। একই সময়ে গ্রেপ্তারের হার বেড়েছে 73%। যুক্তরাষ্ট্র থেকে শয়ে শয়ে অবৈধ অভিবাসীদের হাতে পায়ে বেড়ি পরিয়ে দেশে ফেরত পাঠানোর ঘটনায় আগে থেকেই উত্তপ্ত ভারতের রাজনীতি। শনিবারের মধ্যে গাজায় আটক জিম্মিদের হামাস মুক্তি না দিলে অস্ত্রবিরতি মানবে না ইসরায়েল, হুঁশিয়ারি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। মঙ্গলবার নেতানিয়াহু বলেন, পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত হামাস জিম্মিদের মুক্তির প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেয়। মাত্র গাজার ভেতরে এবং সীমান্তে অবস্থান নিতে সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি। গাজায় বন্দী 76 জিম্মির সকলকে একসাথে ফিরিয়ে দেওয়ার দাবি করছেন নেতানিয়াহু, নাকি পূর্ব ঘোষণা অনুযায়ী 3 জিম্মির মুক্তি চান শনিবার তা স্পষ্ট করেননি তিনি। মানবিক ত্রাণ সরবরাহ পথ আটকে দেওয়া সহ অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। অভিযোগ, হামাসের গাজায় প্রবেশের অপেক্ষায় মিশরের আরুশি আটকের
আছে বিপুল সংখ্যক ত্রাণবাহী ট্রাক। এদিকে নেতানিয়াহুর অস্ত্রবিরতি চুক্তি অবসানের ঘোষণার প্রতিবাদে তেল আবিবের বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। যুক্তরাষ্ট্রের 5 দশকের পুরনো ঘুষ বিরোধী আইন স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বছর বাইডেন প্রশাসনের আমলে এই আইনেই দোষী সাব্যস্ত হন ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার সহযোগীরা। বিদেশি দুর্নীতি চর্চা আইন FCPA-তে মার্কিন যোগসূত্র থাকা ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ভিনদেশে ব্যবসায়িক চুক্তির স্বার্থে অর্থ ও উপটোকন প্রদান নিষিদ্ধ। বলা হচ্ছে ট্রাম্প প্রশাসন গৃহীত অন্যতম বড় পদক্ষেপ এই আইনটি স্থগিত করা। মার্কিন আইনটির আওতায় ভারতের অন্যতম বড় দ্রুত বর্ধনশীল এবং বহুমুখী ব্যবসায়ী প্রধান আদানি গ্রুপের বিরুদ্ধে সৌরবিদ্যুৎ চুক্তির জন্য 25 কোটি ঘুষ নেয়ার অভিযোগ উঠেছিল নিউ ইয়র্কের আদালতে। FCPA স্থগিতের খবরে মঙ্গলবারই পুঁজিবাজারে দর বেড়েছে আদানি গ্রুপের প্রায় সব প্রতিষ্ঠানের। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় বন্যায় প্রাণ গেছে অন্তত 24 জনের, গৃহহীন হয়েছে কয়েক হাজার। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাভাজ অঞ্চল। অতিবৃষ্টির জেরে সেখানকার চিফুয়ানি শহরের নদীতে পানি বিপদসীমার উপরে। বন্যায় পানিতে শহর তলিয়ে যাওয়ায় সেখানকার গির্জায় আশ্রয় নিয়েছে নগরবাসী। দেশের 9টি অঞ্চলের 8টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। মাস জুড়ে পরিস্থিতি এমনই থাকবে বলে আভাস আবহাওয়াবিদদের। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে প্রায় 2 মাস পর আবারও শুরু হয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। সবশেষ ডিসেম্বরের শেষ সপ্তাহে কিলাউয়া আগ্নেয়গিরিতে এমন ঘটনা দেখা যায়। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত এটি হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরি সেন্টারের তথ্য বলছে 330 ফুট উচ্চতায় উঠেছে লাভা। ক্ষয়ক্ষতি এড়াতে ন্যাশনাল পার্কে বন্ধ রাখা হয়েছে দর্শনার্থীদের প্রবেশ। তবে এখনও লাভা উদ্গীরণের ঝুঁকিতে নেই স্থানীয় বাসিন্দারা। এদিকে ইতালির মাউন্ট এটানাতেও সোমবার থেকে অগ্ন্যুৎপাত চলছে। ইউরোপের সর্বোচ্চ উচ্চতার আগ্নেয়গিরির লাভারের উদ্গীরণের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এবার খেলার প্রসঙ্গ। ব্যক্তিগত কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে নাম তুলে নিলেন মিচেল স্টার্ক। আর প্যাট কামিন্স না থাকায় দলকে নেতৃত্ব দেবেন স্টিফেন স্মিথ। ইনজুরির কারণে কামিন্স ছাড়াও হ্যাজলউড, মিচেল মার্শরাও দল থেকে ছিটকে গেছেন আগেই। তাছাড়া মেগা ইভেন্টের আগে মার্কাস স্টয়নিস দিয়েছেন অবসরের ঘোষণা, যে কারণে শেষ মুহূর্তে 5টি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। ওজি স্কোয়াডে যুক্ত করা হয়েছে সুইন অ্যাবট, বেন ডারউইশ, জ্যাক ফ্রেজার, স্পিনার জনসন ও তানভীর সংঘকে। 22 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হবে। শেষ করছি এখন সার্দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।